যারা পাখি পালতে চান বা যারা পাখি পালার উদ্যোগ নিচ্ছেন বা পাখি পালার খুব ইচ্ছা আছে, তারা আসলে আগে দেখবেন যে সেই মন মানসিকতা আছে কিনা যে পাখি পালার মতো। সেভাবে যদি যান তাহলে আই থিঙ্ক সবার জন্য ভালো। ফিমেলটার পায়ে কিন্তু আমার নিজের ঘরের লাগানো, রিং লাগানো আছে, বার্ডস ব্যালকনির রিং লাগানো আছে। এটা পুলিশ পর্যন্ত করাইছে এই ব্যাপারটা। হ্যাঁ, যে সে আমারে হুমকি দিছে, আমার ফ্যামিলি, আমার ছেলের সে ক্ষতি করবে, আমার ফ্যামিলিরে সাবধানে থাকতে বলছে, আমার ছেলের নিয়ে সাবধানে থাকতে বলছে। পিচ্ছি পোলা, মানে খুব অল্প বয়সের ছেলে, এসএসসি দিবে নাকি এবার। তো সেই ছেলে আমারে দেয় হুমকি, বোঝেন অবস্থা। আমার এই পাখি দিয়ে করতে গিয়ে এক তো শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকেই আমি লস খাইছি, মানে বলতে গেলে। শুধুমাত্র একটা মানুষের কারণে। পাখি পালতে গিয়ে কত রকমের সমস্যা, কত রকমের ঝামেলায় যে পড়তে হয়েছে এই লাস্ট প্রায় 4-5 মাসে, যা ভোগান্তিটা ভুগলাম, মানে এটা বলার মতো না। পাখি পালতে গিয়ে এত ঝামেলায় পড়বো এটা কখনো আসলে আশাই করিনি। গত রোজায় আসলে আপনারা জানেন যে আমার পাখিগুলো সেল করে দেওয়ার কথা ছিল। তো সেল করে দিয়েছিলামও। তো যার কাছে দিয়েছিলাম সে নিবে বলে পরে আর জানালো যে সে নিবে না। সে যখন নিবে না তখন আমার পাখিগুলোকে আলাদা, আলাদা করে সেল করতে হচ্ছিল। আর ওর হচ্ছে তখনই টাকা লাগবে। মানে এমন অবস্থা করে বলতেছিল, মনে হয় যেন সে আমারে ধার দিছিল, সেই ধারের টাকা আমার কাছে চাইতেছে। ব্যাপারটা এরকম ছিল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বার্ডস ব্যালকনি নতুন, মানে মোটামুটি অনেকদিন পর আসলাম। তারপরেও নতুন বলতে হচ্ছে। নতুন আইডি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আহ আজকে আসলে আমরা কথা বলবো হচ্ছে আমার পাখিগুলো লাস্টে কি হলো, মানে কেন পাখিগুলো সেল হয় নাই, আর এবং পাখিগুলোকেও পারলে আমরা আজকে দেখাবো সবগুলো পাখি। আজকে অনেকদিন পর, আর এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার। কারণ আমি পাখি নিয়ে যেই ঝামেলায় ছিলাম বা যেই ঝামেলা পোহাইছি, সেই ওই ঝামেলা থেকে বের হয়ে আসছি। সেই গল্পটা আজকে একটু করে বলবো যে এই পাখি পালতে গিয়ে কি কি ধরনের আমার ঝামেলা যে গেছে। ও মাই গড, চলেন শুরু করি। যারা পাখি পালতে চান বা যারা পাখি পালার উদ্যোগ নিচ্ছেন বা পাখি পালার খুব ইচ্ছা আছে, তারা আসলে আগে দেখবেন যে সেই মন মানসিকতা আছে কিনা যে পাখি পালার মতো। সেভাবে যদি যান তাহলে আই থিঙ্ক সবার জন্য ভালো। আমার সাথে যেটা ঘটছে যে যে ভাই পাখি নেওয়ার কথা, সে নাকি মুরগি টুরগি পালে, সিলেটের মানুষ। তো ছোট ভাই, আচ্ছা এখানে আমার জিমি, জিমি আমার পাখিগুলো দেখে ইয়ে করতেছে। সে পাখি নিবে বলে মানে কনফার্ম করে দিছে, টাকা দিয়ে দিছে। আমি বলছিলাম যে না, অ্যাডভান্স করে দেয়। তো অ্যাডভান্স করে দিছিল, সব ঠিক আছে। লাস্টে প্রবলেম হয়েছে যে সে তার বাসা থেকে নাকি নিষেধ করতেছে, বাসা থেকে পাখি পালতে দিবে না। সে নাকি ফ্রেন্ডের কাছ থেকে আনছে টাকা মিলাইছিল, অনেক কাহিনী, মানে অনেক মিথ্যা কথা বলছে। তো লাস্টে এমনও হয়েছে যে আমাকে সে মানে হুমকি দেওয়া স্টার্ট করছে, মানে টাকা না দিলে। আমি মানে এমনই হয়েছিলাম যে তা আমার কাছে টাকা ছিল না, আমি যে কারণে টাকা নিছিলাম বা পাখিগুলো সেল করছি, আমার আমার কাজেই আমি পাখির টাকাগুলো খরচ করে ফেলছিলাম। তো আমি তখন দিতে পারতেছিলাম না, আর সে এমন ভাবে আমার সাথে শুরু করছে যে তারা এক্ষুনি টাকা দিতে হবে এবং মানে পুরো টাকা দিতে হবে। অথচ আমি 2 মাস 3 মাস পাখিগুলোরে পাললাম, মানে তার পাখি সে বলছিল যে পরে নিবে। তার পাখি পাললাম, উম, খরচ গেল, গেল, সে এটার কোনো ড্যামারেজ সে দিবে না। সে ফুল টাকা চায়, তাও আবার আমারে এমন এমন অবস্থা করতেছে যে সে এই টাকার ইন্টারেস্টও নাকি নিবে। তো এটা পুলিশ পর্যন্ত করাইছে এই ব্যাপারটা। হ্যাঁ, যে সে আমারে হুমকি দিছে, আমার ফ্যামিলি, আমার ছেলের সে ক্ষতি করবে, আমার ফ্যামিলিরে সাবধানে থাকতে বলছে, আমার ছেলের নিয়ে সাবধানে থাকতে বলছে। সে নাকি আইসা আমার ছেলের ক্ষতি করবে, আমার ফ্যামিলির ক্ষতি করবে। মানে এই ধরনের, মানে ফ্যামিলির হুমকিও দিয়ে দিছে, মানে জান্নাতের হুমকিও দিয়ে দিছে। যাই হোক, তো এই পিচ্ছি পোলা, মানে খুব অল্প বয়সের ছেলে, এসএসসি দিবে নাকি এবার। তো সেই ছেলে আমারে দেয় হুমকি, বোঝেন অবস্থা। আমি ওরে বলতেছি যে ভাই তুই আমার হুমকি টুমকি দিয়ে লাভ নাই, এইভাবে তো টাকা পাবি না, এভাবে আরো ঝামেলায় পড়বে। এখন টাকা তো আমি এতদিন রাখতে পারবো না, এত টাকা আমি তো দিয়ে দিতেই হবে। এখন কোনোভাবেই এই পোলারে আমি করতে পারতেছিলাম না, মানে বাগে আনতে পারতেছিলাম না যে ভাই তুই একটা সমাধানে আয়, এইভাবে তো হবে না। আমি তো আমার ড্যামারেজ রাখবো, তারপরে টাকা দিব। আমি প্রথম দিকে আমার এত মেজাজ খারাপ হয়ে যায়, আমি তারা বলছি যে তুই পাখি নিতে হবে, আমি মানে টাকা আমি তো দিতে পারবো, তুই তোর কাছে আমি পাখি বিক্রি করছি, পাখি নিয়ে যাবি। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, যখন এই ঝামেলা শুরু হয়েছে আমার আর ভালো লাগতেছে, পরে বললাম যে ঠিক আছে তোর টাকাই দিয়ে দিব, কিন্তু আমার ড্যামারেজ করতে হবে, মানে দিতে হবে। সে এটা দিতেও রাজি না।
যাই হোক, এখন মানে এইসব কারণে আমি তারে যে টাকা ব্যাক করব সেই সুযোগটা হইতেছিল না। পরে ভাবলাম যে একটা কিছু করা দরকার। তারপর আমার এক ভাই আছিল, খুব ক্লোজ ভাই, আমার খুব মানে ইয়ে করে, ভাই বন্ধু যাই বলেন। যাই হোক, ওরে আমি বললাম, ও পুলিশে ছিল, ওরে আমি বললাম যে এই ঘটনা আমি কি করব, জিডি করব, মামলা করব? বললো যে না, দরকার নেই। পরে ও ওইখানকার চেয়ারম্যান, তার মা বাবার সব খোঁজ খবর নিয়ে বের করলো। বের করে ওই চেয়ারম্যানের সাথে কথা বললো, ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করে ওই ফ্যামিলি আর কিছুই জানে না যে পুলা এত কাহিনী করতেছে। তো যাই হোক, পরে ওরা আমার কাছে ক্ষমা টমা চাইলো, শর্টকাট করে ফেলো, মানে অনেক কাহিনী। আর পরে সমাধান হলো যে তারে আমার কিছু ড্যামারেজ দিয়ে বাকি টাকাটা তাদেরকে ফেরত দিয়ে দিই। তো আমি ফেরত দিয়ে দিছি আপাতত। এখন এই যে আমার পাখি আমার কাছেই আছে। তো আমার এই পুরা পাখির ইয়েতে সেক্টরে আইসা এত ভেজাল আমার মনে হয় আগে কখনো পুহাইতে হয় নাই। এই ছেলে আমার যে পরিমাণ হ্যারাসমেন্ট করছে, মানে পাখি পালতে গিয়েও কি কি ধরনের সমস্যায় পড়তে হয় এবার ভাবেন। তো এই ধরনের কেউ কাজ করতে যাবেন না। মানে আপনি যদি পালতে চান তাহলে ভাবেন, চিন্তা ভাবনা করেন যে হবে কি হবে না। আপনার প্রবলেমের জন্য যেন আরেকটা মানুষ প্রবলেমে না পড়ে, এটা মাথায় রাখবেন। আমার পাখিগুলোরে আমি চাইলে কিন্তু ব্রিডে দিতে পারতাম, আমি ব্রিডেও দেই না এই লোকের কারণে। আমার যে কি লস হয়েছে মানে বলার বাইরে। আমি কিন্তু মোটামুটি লস দিয়েই পরে আমি তারে টাকা দিছি। যাই হোক, আমার কাছে টাকা ছিল না, আমি এখান থেকে ওখান থেকে ধারটা নিয়ে তারপর কিন্তু টাকাগুলো ব্যাক করছি। যাই হোক, ব্যাক করছি, মানে ওই ঝামেলাটা থেকে বেরোয় আসছি। পরে ওই ছেলের বড় ভাই আমার সাথে যোগাযোগ করে মাফ টাফ চাইলো যে ভাই এভাবে ইয়ে করেন না। আর চাইলে আমি জিডি করতে পারতাম, মামলা করতে পারতাম, কিন্তু পরবর্তীতে যেহেতু আমি জানতে পারছি যে সে এসএসসি পরীক্ষা দিবে, তো যদি ওর এখন একটা মামলা বা ইয়ে হয়, তার কেরিয়ারটা নষ্ট। কখনো চাই না কারোর কোনো ক্ষতি হোক, কখনোই চাই নাই। সো কোনো কিছু করার আগে অবশ্যই ভাইবা কাজ করবেন ভাই, এর জন্য অন্য কেউ যেন ক্ষতির সম্মুখীন না হয়। তো যাই হোক, আমার এই পাখির ইয়ে করতে গিয়ে এক তো শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকেই আমি লস খাইছি, মানে বলতে গেলে। শুধুমাত্র একটা মানুষের কারণে। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও দিব। আর আমার আরেক প্রবলেম হচ্ছে, আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে। আমি এখন ফোন দিয়ে ভিডিও করতেছি, তাও এটা আমার ফোন না, আরেকজনের ফোন, কারণ আমার ফোনটার ভিডিও মানে ভালো হয় না। তো চলেন আমরা ছোট্ট করে আমার এখন এখানে কি কি পাখি আছে সেই পাখিগুলো আপনাদেরকে দেখাই। এখান থেকে কিছু কিছু পাখি সেল হবে, সেগুলো আপনাদেরকে আপডেট অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকেন। এই হচ্ছে আমার পুরা আবার বারান্দাটা আবার একটু দেখাই, পাখিগুলোর খাঁচাগুলো। মানে যদিও মানে বিকেল বেলা প্রচন্ড লেভেলের গরম, হ্যাঁ অনেক গরম। পাখিগুলোরও কিন্তু হাল অবস্থা খুব খারাপ। আচ্ছা, এইখান থেকে শুরু করি, একদম নিচ থেকে শুরু করি। এইখানে একটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন পেয়ার করছি ইসাবেলের সাথে। আমার একটা লাইট ব্যাকের ফিমেল, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এইগুলো কিন্তু সব এক্সিবিশন সাইজ। একটা ওদেরকে আমি যে বক্স দিয়ে দিয়েছি। তার পাশে আরেকটা পেয়ার আছে, সবচেয়ে পছন্দের পেয়ার, এটা আমার মাস্টার পেয়ার। এই যে মেলটা, আর এই হচ্ছে ফিমেল। ফিমেলটার পায়ে কিন্তু আমার নিজের ঘরের ইয়ে লাগানো, রিং লাগানো আছে, বার্ডস বেলকনির রিং লাগানো আছে। তো এটা একটা পেয়ার, এটাও বক্স দিয়ে রাখছি। এখানে একটা ইসাবেল পেয়ার আছে, ফিমেলটা ইসাবেল, মেলটাও ইসাবেল কিন্তু একটু অন্য টাইপের, এবং কিন্তু এক্সিবিশন সাইজের। ওই যে ওই পায়ে পড়া যে রিংটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ফিমেল। এই যে এটা ফিমেল, এটা মেল। আর এখানে এই যে এগুলো হচ্ছে বাচ্চা, এদের পায়ে কিন্তু ক্লোজ রিং পরানো। আমার এখানকার যে উপরেও আছে দুইটা বাচ্চা, এখানকার বার্ডস বেলকনি রিং পরানো। তারপর এইখানে একটা গোল্ডিয়ান দেখতে পাচ্ছেন, গ্রিন গোল্ডিয়ান, ও হচ্ছে আমার এখানকারই বাচ্চা। ঠিক আছে, ওরা মেবি ডিম পারছে, আশা করতেছি, আমি দেখি নাই। আর ফিমেলটা আমার কেনা ছিল, আমার এখানকার প্রথম বেচের মেল। আর ওর পায়ে কিন্তু একটু সমস্যা নেই, এবং এটা জন্ম থেকে সমস্যা। তবে ও দারুণ অ্যাক্টিভ একটা পাখি, দারুণ অ্যাক্টিভ একটা পাখি, এবং কালার কিন্তু সেই। যাই হোক, ওর পা মানে পায়ের সমস্যা বলতে উঠতে পারে, বসতে পারে, সবকিছু করতে পারে, কোনো সমস্যা নেই। খালি ও ওই যে একটা পায়ের আঙুলে একটু ঝামেলা, যে কারণে ধরতে একটু প্রবলেম, কিন্তু অল। যাই হোক, এই যে বক্সটা, চলেন একটু বক্সটা খুলে দেখি। আচ্ছা, বক্স আমি চেক দিছি, আসলে বক্সে কিছু নাই।
বক্সে এখনো ডিম টিম কিছু পারে নাই, তবে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আমার মনে হয়। তো এই পেয়ারটা সেল হবে, যদি কেউ নিতে চান নিতে পারেন। আমি দাম বলে দিচ্ছি, একদম দাম যেটা বলবো একদম ফিক্সড দাম, সেটা হচ্ছে এই পেয়ারটা হবে 4,000 টাকা। হ্যাঁ, 4,000 টাকা নিলে অবশ্যই জানাবেন, তবে অবশ্যই মাথায় রাখবেন এসে নিতে হবে, ডেলিভারি পসিবল না, ডেলিভারি পসিবল না। আমি বারবার করে বলে দিচ্ছি ডেলিভারি পসিবল না, শুধু শুধু নক দিয়েন না যদি ডেলিভারি নিতে না পারেন। হ্যাঁ, ঢাকার ভিতরে কেউ যদি হাটে থেকে নিতে চান তাও আমি দিয়ে আসতে পারবো, হাটেও দিয়ে আসতে পারবো, মিরপুর 1 হাটে। তারপরে পাশে হচ্ছে একটা ক্লাসিক জেব্রা, এক্সিবিশন কোয়ালিটি। হ্যাঁ, এক্সিবিশন কোয়ালিটি, সেই সাইজ, ভালো একটা কোয়ালিটির পাখি। ওরা এবার 3টা বাচ্চা ফুটাইছে। হ্যাঁ, কিন্তু একটা মারা গেছে মাঝখানে, গরমে এই ওয়েদারের অবস্থা খুব কঠিন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই বেবিটা দেখতে পাচ্ছেন, এটা সাইজে বোঝা যাচ্ছে কি একটা সাইজের বেবি হবে এটা, কিন্তু মানে দেখেন মা বাপের প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে, 1 মাসও হয় নাই এর বয়স। ঠিক আছে, তো খুব খুব নাইস একটা পেয়ার। এই যে এই পেয়ারটাও সেল হবে, এটা অলমোস্ট 2 থেকে 3 বার ব্রিড করছে এই পেয়ারটা। যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন। এটার প্রাইস পড়বে হচ্ছে 2,000 টাকা প্লাস। হ্যাঁ, 2,000 টাকা প্লাস, এক্সিবিশন সাইজ। কিন্তু ওদেরকে আমি বক্স দিয়ে রাখছি। মিউটেশন আসলে আমি পারফেক্টলি জানি না, তবে ইসাবেল থেকে বেরোয়া ইসাবেলের মতোই দেখতে, এর জন্য আমার কাছে ইসাবেলই মনে হয়। আমি এক্স্যাক্টলি যেটা বলতে পারতেছি না, আমি সরি। এই যে মেলটা, এই যে ফিমেল, হ্যাঁ, নাইস কোয়ালিটি। কেউ নিতে চাইলে নিতে পারেন। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 3,500 টাকা। ইসাবেল মিউটেশনের প্রাইসগুলো তো আপনারা জানেনই, তো প্রাইস বেশি হয়। এখানে হচ্ছে আমার সবগুলো মেল পাখি। এখান থেকে আস্তে আস্তে করে সেল করব, সবই সেল করব, সেল হবে। তো এখন আপাতত এভাবেই আছে। তবে কেউ যদি এখান থেকে মিলায়ও মানে পেয়ার করতে চান নিতে পারবেন। আপনার স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে পাঠাইলে আমি প্রাইস বলে দিব, সমস্যা নেই। এখানে হচ্ছে মেলগুলো আর উপরে হচ্ছে ফিমেলগুলো দেখাচ্ছি। ফিমেল এখানে গোল্ডিয়ানেরও ফিমেল আছে, ইসাবেলের ফিমেল আছে, সব ফিমেল আছে। হ্যাঁ, আর সব কিন্তু মোটামুটি এক্সিবিশন সাইজ, একটা দুইটা আছে ছোট সাইজ, কিন্তু সব ম্যাক্সিমাম এক্সিবিশন সাইজ। এগুলো যে নতুন বাচ্চা, এগুলো জাস্ট কালার আসতেছে, আইসা পড়ছে অলরেডি, অলমোস্ট কালার আইসা পড়ছে। এই যে এখানে একটা আছে, ওরও কালার আসতেছে আর কি, ইয়া চলতেছে, মোল্টিং চলতেছে। দেখেন পাখির কোয়ালিটি দেখেন। এটা কিন্তু একটা আই থিঙ্ক গ্রে হেডের একটা পাখি। আমার একটা গ্রে হেড ছিল, যদিও মারা গেছে পরে, ওর থেকে বেবি পাওয়া, এটাও আমার এখানকার হওয়া। এইটা একটা মেল, কিন্তু এটা কিন্তু ফিমেল না। ওরে আসলে যখন ছোট ছিল তখন এখানে দিয়ে রাখছিলাম, তো এখন আপাতত এখানেই আছে। এটা মানে ডিএস হবে, মেবি ডিএস হবে, নট শিওর। হ্যাঁ, কারণ ওর ডিএস এর প্যারেন্টস থেকে বেরোছিল, তো এটা দেখলাম যে মেল হয়েছে। আপাতত এখানেই আছে, এটা সরাবো। অনেকদিন পরে ভিডিও করতেছি, ভয় পাচ্ছে। কোয়ালিটি দেখেন, কালার দেখেন, এগুলো এটা কিন্তু হিসাবে। যাই হোক, সম্পূর্ণটা যদি দেখায়, এই কেউ নিতে চাইলে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আর উপরে হচ্ছে দেখেন এই যে 4 পাস, আমি মিউটেশন জানি না ভাই, সরি। এই যে 4 পাস, খুবই সুন্দর, খুবই সুন্দর। এর একটা বাচ্চা আছে আমার এখানেই হয়েছে, কোনটা যেন বাচ্চা জানি না, নিচেরটা মনে হয় বাচ্চা। ও না, নিচেরটাও বাচ্চা না, ওই যে উপরে যেটা বসে আছে এটা বাচ্চা। রিং নাই, হ্যাঁ, ওর রিং পরানো নাই, কিন্তু মেল ফিমেল রিং পরানো আছে। এটা আমরা আনছিলাম হচ্ছে শিহাব সাফরিনের ডেয়ারি থেকে, শিহাব ভাইয়ের কাছ থেকে আনছিলাম। হ্যাঁ, এটা আছে। আমার পাখিগুলো সেল করে দেওয়ার পর ভাবছিলাম যে এরকম 1 জোড়া 2 জোড়া করে অন্যান্য পাখিও আমার ইয়েতে থাকবে। তো আমার তো পুরাই প্ল্যানই আমার চৌপাট করে দিল একজন। প্রচন্ড গরমের মাঝে ভিডিও করতেছি। আমার সাথে এই যে জিমি বসে আছে, এখানে বসে বসে পাখিগুলো দেখে মাঝে মাঝে। তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। আর এই পাখিগুলো এখন আপাতত আছে আমার কাছে। পাখি আস্তে আস্তে আমি কমাই ফেলবো। তো যারা আসলে পাখি নিতে চান বা পাখি সম্পর্কে কোনো কিছু জানতে চান, অবশ্যই আমার নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কল দিবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন, কারণ কল ধরাটা আমার জন্য একটু টাফ। কোনো প্রকার পরামর্শ লাগলেও নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল দ্য টাইম সবাইকে হেল্প করার ট্রাই করি। আর অনেকদিন যাবত যেহেতু ভিডিও দিতেছিলাম না, আমার কিন্তু পেজ এবং চ্যানেলের দুইটারই কিন্তু রিচ কিন্তু অনেকটাই কমে গেছে। তো অবশ্যই হেল্প করবেন আমার, আবার এই ভিডিওটার মাধ্যমে যেন সবাই আবার
আমার কাছে পৌঁছাতে পারে। সবাই একটু শেয়ার করে দিবেন, একটু লাইক করে দিবেন, অবশ্যই কমেন্ট করেও জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো সামনে আরো কিছু ভিডিও দিব ইনশাল্লাহ, সেল পোস্ট হবে। তো যারা নিতে চান পাখি আমার কাছ থেকে তারা অবশ্যই হাট থেকে এসেও নিতে পারেন, আমাকে জানাই দিবেন যে হাট যদি হাট থেকে নিতে চান নিতে পারেন, বা আমার এই বাসার কাছাকাছি আসলেও আমি ডেলিভারি দিতে পারবো। তবে আমার বাসায় আপাতত কাউকে অ্যালাউ করতেছি না, বাসায় একটু ঝামেলা আছে, কাউকে আমি মানে ভেতরে এনে আমি ইয়ে করতে পারবো না। প্রয়োজনে আমার কাছ থেকে ছবি চান, ভিডিও চান, সবকিছু দিব পাখির, সেটা ইয়ে করতে পারি, দিতে পারি, কোনো সমস্যা নেই। কনফার্ম করেই দেন পাখি নিয়েন, কোনো সমস্যা নেই। আর আমার এখানে আসলে এখান থেকেও নিতে পারেন, কিন্তু আমি ডেলিভারি কোনোভাবে পসিবল না, ঢাকার বাইরে ডেলিভারি আমি করতে পারবো না। ঢাকার ভেতরেও মিরপুরের ভেতরে ট্রাই করবো দেয়ার। আজকের মতো আসলে ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। আর সামনে যদি আর কি মানে কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানালে অবশ্যই আমি সেই ধরনের ভিডিও বানানোর ট্রাই করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। আর অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার, অবশ্যই শেয়ার। এবার আমার শেয়ার খুব দরকার, কারণ আমি অনেকদিন যাবত ভিডিওতে ছিলাম না। তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যেহেতু আমার ফোনে করা হচ্ছে, সেহেতু হয়তো বা ভয়েসে একটু প্রবলেম হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।